আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে গেলেও পরস্পরের ওপর কিছু অধিকার রয়ে যায়। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আইনি কোনো সম্পর্ক বিদ্যমান না থাকলেও কিছু প্রাপ্য অধিকার বিদ্যমান থাকে, আর তা তারা দাবি করতে পারেন। সেই সব প্রাপ্য অধিকার বুঝে নিতে গিয়ে চাইলে তারা আইনি ব্যবস্থাও নিতে পারেন। মূলত আজকে সেই সব প্রাপ্য অধিকার নিয়েই কথা বলবো। প্রথমে আসা যাক দেনমোহরের ব্যাপারে। দেনমোহর হলো স্বামীর কাছ থেকে পাওয়া স্ত্রীর বিশেষ অধিকার। মুসলিম বিয়ের রীতি অনুযায়ী বিয়েতে উপযুক্ত দেনমোহর পরিশোধ করে বিয়ে সম্পূর্ণ করতে হয়। বিয়েতে যদি দেনমোহর বকেয়া থেকে যায়, ডিভোর্সের পর কিন্তু তা অবশ্যই তার হাজব্যান্ডকে পরিশোধ করতে হবে। এখানে একটা ভ্রান্ত ধারণা আছে, বা কেউ কেউ ভুল ধারণা পোষণ করেন যে স্ত্রী যদি ডিভোর্স দেন তাহলে হয়তো হাজব্যান্ডকে আর দেনমোহর পরিশোধ করতে হয় না, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ডিভোর্স যিনিই দিয়ে থাকুন না কেন, বকেয়া দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হবে। আর এক্ষেত্রে স্ত্রী চাইলে ফ্যামিলি কোর্টে মামলা করতে পারেন। এখানে মামলা করার সময়সীমা হলো ডিভোর্স কার্যকরের পর 3 বছর পর্যন্ত। এবার আসা যাক ভরণ পোষণের ব্যাপারে। মুসলিম আইন অনুযায়ী ডিভোর্সের নোটিশ প্রদানের পর ইদ্যৎকালীন সময় পর্যন্ত একজন স্ত্রী ভরণ পোষণ পাবেন। আর ডিভোর্সের সময় যদি স্ত্রী গর্ভবতী হন তাহলে তিনি সন্তান প্রসব করা অবধি ভরণ পোষণ পাওয়ার অধিকারী। অনেক সময় দেখা যায় বিয়ে বিদ্যমান থাকাকালীন সময়ে হাজব্যান্ডরা ঠিকমতো বা হাজব্যান্ডরা ভরণ পোষণ দেননি। এক্ষেত্রে কিন্তু স্ত্রী চাইলে তার সেই বকেয়া ভরণ পোষণ চেয়ে ফ্যামিলি কোর্টের আশ্রয় নিতে পারেন। এবার আসা যাক বাচ্চাদের কাস্টাডি এবং ভরণ পোষণ নিয়ে। মুসলিম আইন অনুযায়ী একজন বাচ্চার অভিভাবক হলেন তার বাবা, আর মা হলেন তার তত্ত্বাবধায়ক। এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যদি ডিভোর্স হয়েও যায়, তারপরও কিন্তু মা তার তত্ত্বাবধানের ক্ষমতা বা অধিকার হারাবেন না। এক্ষেত্রে ছেলে সন্তানের ক্ষেত্রে 7 বছর, আর মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল পর্যন্ত। প্রয়োজন হলে বা বাচ্চাদের ভালোর জন্য চাইলে সেই সময়সীমা বাড়িয়ে নেওয়া যায়। এক্ষেত্রে কোর্টের বিশেষ অনুমতির প্রয়োজন হবে। আর যদি স্ত্রী দ্বিতীয় বিয়ে করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি তার তত্ত্বাবধানের অধিকারটা হারাতে পারেন। ডিভোর্সের পর যদি বাচ্চাদের কাস্টাডি নিয়ে বিরোধ হয় তাহলে কিন্তু তারা ফ্যামিলি কোর্টে যেতে পারেন, এবং কোর্ট আইন অনুযায়ী যে সিদ্ধান্ত দেবেন সেটাই মেনে নিতে হবে। এক্ষেত্রে যদি স্ত্রী কাস্টাডি পান তারপরেও কিন্তু বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব বাবার উপরেই বর্তায়। ধন্যবাদ।